কিছু মানুষ আপনাকে ধরেও রাখবে না, বেঁধেও রাখবে না, আবার ছেড়েও দিবে না, অপশন হিসেবে রাখবে যদি কোনো দিন কাজে আসেন। কিন্তু আফসোস কি জানেন, আমরা বেশিরভাগ মানুষই এই মানুষদেরকে আপন ভাবি। আমরা মানুষরা কিন্তু মানুষ চিনতে খুবই ভুল করি, কারণ মানুষের এত রূপ থাকে যে চেনার উপায় থাকে না। সে শুধু সময়টাকে কাজে লাগিয়ে আমাদেরকে ব্যবহার করে। তাই আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা মানুষ চিনতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এত গরম পড়েছে, রান্না করতে তো ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব, রান্না তো করতেই হবে। আমি চলে আসলাম রান্নাঘরে, আমার প্রতিদিনের নিত্য কাজের জায়গায়, যেখান থেকে আসলে মেয়েদের কখনোই ছুটি থাকে না। রান্না বান্না তো করতেই হবে। আজকে আমি খুব সিম্পলভাবে রান্না করছি। বাড়ি থেকে আনা সেই মিষ্টি আলুর পাতা, যেটা আমি কেটে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে ধুয়ে। এখন আমি মশলাটাকে কষিয়ে তারপরে পাতাগুলো দিয়ে দেব। বাড়ি থেকে আনা এই মিষ্টি আলুর পাতা কিন্তু আমি 2 দিন রান্না করছি। কয়েকদিন আগে একদিন রান্না করলাম, আর আজকে একদিন রান্না করছি। এই পাতাটা এতটাই ভালো, এটা সার ছাড়া, কোনো পানি দেওয়া ছাড়া। এই শাকগুলা, আমি বাড়ি থেকে আসলাম অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ, কিন্তু শাকগুলো এখনও এত সুন্দর। গ্রামের শাক বলেন, সবজি বলেন, সব কিছু একদম টাটকা থাকে আর খেতে খুবই মজার হয়। আমি অন্য পাশে কিন্তু আমার উস্তা ভাজিটা বসিয়ে দেব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর কুচি করে রাখা উস্তা এবং আলু, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে উস্তা ভাজিটা করে নেই। এটা ছোট ছোট টাইপের, তাই হয়তো এটাকে উস্তা বলে। কার এলাকায় কি বলেন সেটা আমি জানি না, তবে এখানে আমরা উস্তাই বলে থাকি এটাকে। আর খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি। এটা যত বেশি পাতলা করে কাটতে পারবেন তত বেশি মজা হবে। আর আমি এখানে শুধু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেমন কিছু আর দিতে হবে না এখানে। এটা আস্তে এখন রান্নাটা হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওর এ পর্যায় পর্যন্ত দেখেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখবেন। আমি প্রতিদিন কি কাজ করি, কি করি না করি, এটা আমার ডেইলি ব্লগ। তাই আমি প্রতিদিনই আমার রান্না বান্না টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করি। এ পর্যায়ে আমার শাকটা একদম কষানো হয়ে গেছে। আর এভাবে শাকটাকে কষিয়ে তারপর আপনি একটু ঝোলের পানি দিবেন। আজকে কিন্তু আমি এখানে আগের দিন থেকে এখানে একটু ঝোলের পানিটা বেশি দিয়েছি, কারণ শাকটা আজকে কয়েকদিন ফ্রিজে ছিল, তাই ডগাগুলো যেন সিদ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে খেতে, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। কারণ তাজা তাজা যখন রান্না করি তখন কিন্তু একটু পানির পরিমাণ কম দিলে হয়, কিন্তু আপনি যদি ঘরে কয়েকদিন রেখে তারপর রান্না করেন, তখন কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। এই ছোটোখাটো টিপসগুলো আসলে আমরা অনেকেই জানি, আবার অনেকে যারা নতুন তারা হয়তো জানি না, তাই আমি এখানে বলে দিলাম। আর এখন এত গরম পড়েছে, রান্নার পাশাপাশি একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নেব। আপনাদের ভাইয়া একটা ম্যাঙ্গো জুস এনেছে, সেই জুসটার সাথে পানি মিক্স করে তারপর শরবত বানাতে হয়। এটা এত মজার হয় খেতে। আমি তো জুস বানিয়ে নিচ্ছি, বাচ্চারাও আছে আমার পাশে। আমরা মা মেয়ে 3 জন এই জুসটা খাবো, আর ওর বাবার জন্য রেখে দেব। যখন ওর বাবা আসবে তখন ওর বাবাকে খেতে দেব। আর এই গরমের দিনে পানি এবং জুস খাওয়া খুবই দরকার। আমি তো এরকম মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকি, কখনো লেবু দিয়ে, কখনো ট্যাঙ্ক দিয়ে, কখনো বা এরকম জুস নিয়ে আসে, সেই জুসের সাথে পানি মিক্স করে তারপরে এভাবে শরবত বানিয়ে থাকি। খুবই মজা হয় খেতে। আর গরমের দিনে আসলে এসব খাবার খাওয়া খুবই দরকার, কারণ এত গরম পড়েছে, নয়তো আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। কারণ রান্নাঘরে অনেক গরম থাকে,
তাই চেষ্টা করবেন এই শরবত বানিয়ে খেতে। আর সাথে তো দেশি ফলমূল খেতেই হবে, কারণ এত গরম পড়েছে। তারপর মা মেয়ে 3 জন এখন শরবত খেয়ে নেব। আমি শরবত ঢেলে নিচ্ছি আর তারপর আমরা খাবো। এই গরমের দিনে আসলে কি আর বলবো, বাইরে তো অনেক গরম। আমরা যারা ঘরে থাকি তাদের তাও তো ফ্যানের নিচে থাকতে পারি, কিন্তু বাইরে যারা কাজ করে এই গরমে তাদের তো কতটুকু গরম লাগে। যারা পুরুষ মানুষ আছেন তারা সংসারের জন্য কতই না কাজ করে থাকেন, কত পরিশ্রম করেন। আর আমরা মেয়েরা হয়তো ঘরে থেকে সংসারের জন্য কাজ করি, বাচ্চাদের জন্য কাজ করি, তারপরও দিন শেষে আমরা রেস্ট নিতে পারি। কিন্তু পুরুষ মানুষরা রাত ছাড়া তো তাদের আর কোনো রেস্ট নেই। তাই সবাই অবশ্যই হাজব্যান্ডের প্রতি খেয়াল রাখবেন। এই মানুষটা ভালো থাকলেই আপনি ভালো থাকতে পারবেন, আপনার বাচ্চারা ভালো থাকতে পারবে। আজকে এই পর্যন্তই, আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।